শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক ঘটনার বিশ্লেষণ, রাজনীতির শেষ খবর এবং প্রান্তিক মানুষের অংশগ্রহণে মোহনা টেলিভিশন লিমিটেডের গণতন্ত্র এবং তারপর অনুষ্ঠান উপভোগের জন্য দেশে এবং বিদেশে যে যেখানে অবস্থান করে আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষমান রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাই। পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং সরকার ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পর আজ অব্দি দেশে দেশে গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে স্বীকৃত সমাদৃত হয়ে আসছে, কিন্তু নানাবিধ কারণে এই গণতন্ত্র বিপর্যস্ত পর্যুদস্ত হয় কখনো কখনো, কিন্তু গণতন্ত্রী মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আবার তার পুনরুদ্ধার ঘটে। তো আমাদের অতিথি আলোচক বৃন্দের আলোকচারিতার ভেতর দিয়ে আমরা গণতন্ত্রের ইতিহাস, দেশে দেশে বিদ্যমান গণতন্ত্রের স্বরূপ এবং সমস্যা সংকট ও সমাধান সম্পর্কে তুলে আনার চেষ্টা করে থাকি। তো চলুন আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তার সঙ্গে পরিচিত হয়ে অনুষ্ঠানের কাজ শুরু করি। আর হ্যাঁ, অনুষ্ঠান চলাকালে 90111799 এবং 90165996 এই দুটো নম্বরে সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে। আর আমরা আজকের আলোচ্য সূচি নির্ধারণ করেছি বাজেট 2012-13 ও অর্থনীতি নিয়ে রাজনীতি। তো আমাদের সাথে আপাতভাবে একজন অতিথি রয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহমদ আল কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো ডক্টর কবির, আমরা সবাই জানি ঐতিহাসিক 7 দফা দিবসের 7ই জুন মহান সংসদে মাননীয় অর্থমন্ত্রী 2012-13 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন, আর গতকাল 8ই জুন বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেছেন। তারপর থেকে নানা মাত্রিক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে নানান মহল থেকে বা নানান পর্যায় থেকে। তো আমি মোটা দাগে আপনার কাছে জানতে চাইব, বিশেষত এটি নিয়ে অর্থনীতিবিদরা একরকম আলোচনা করছেন বা প্রতিক্রিয়া দিচ্ছেন, রাজনীতি যারা করছেন তারা একরকম, ব্যবসায়ীরা আর একরকম, কিন্তু এই সবগুলোর সাযুজ্য বা মিল বা সঙ্গতি কোথায় আপনি খুঁজে পান? শুরুতেই যদি এটি বলেন। আমি পজিটিভ কথা বলেই শুরু করি। আমি মনে করি যে গণতান্ত্রিক চর্চায় আমরা একটা নতুন, এইবার দেখেন যে এইবার বাজেট নিয়ে অনেক আলোচনা, অনেক যে মনে হচ্ছে একটা সাজ রব অবস্থা। পত্রিকার পাতা খুলেন, টেলিভিশনের চ্যানেল খুলেন, সবকিছুতেই কিন্তু বাজেট নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা কিন্তু দুনিয়ার খুব কম দেশে দেখবেন বাজেট নিয়ে এই ধরনের। বাজেটটা সাধারণত প্রফেশনালসরা আলাপ করেন, যারা বাজেট নিয়ে গবেষণা করেন, চিন্তা চেতনা করেন, তারা তাদের মত দেন, তাদের সাজেশন দেন, এবং সংসদ এখন আলোচনা শুরুই করেনি। কিন্তু আমরা আগে, মানে আপনি বলতে চাইছেন এই আলোচনা বা প্রতিক্রিয়া ব্যক্তটাই একটা পজিটিভ দিক, একটা পজিটিভ, একটা একদিক দিয়ে আমি বলবো যে পজিটিভ, যেটা হচ্ছে যে জনগণ সবাই সম্পৃক্ত হতে চায়, ভাবছে, এটাকে পজিটিভলি আমি দেখি, এটাকে আমি কোনো নেগেটিভ, কিন্তু অতি উৎসাহী হয়ে না পড়ে বুঝার আগে বক্তব্য দেওয়া, বুঝার আগে এটা বিরোধিতা করে মিছিল করা, এই বা পক্ষে বা বিপক্ষে, এইগুলাকে কিন্তু কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। একটা ন্যূনতম একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে তারপরে যদি এইসব নিয়ে যদি কথাবার্তা বলা হয়, আমি বলবো তা সঠিক এবং এটা উদ্যোগী। আরেকটা দিক সম্পর্কে আমি বলতে চাই, আজকে আরেকটা অনুষ্ঠানে আমি এই কথাটি বলেছি এবং আমি বলতে চাই, আমাদেরকে যে ভারতের একটা উদাহরণ দিতে চাই। ভারতের অর্থনীতি সম্পর্কে সম্প্রতি, এমনকি মে মাসের 29 তারিখেই একটা নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল বাইরে হয়েছে, এবং এটাতে সেটি আমি একটু সংযোজন দিয়ে প্রশ্ন করছি আপনাকে, যে 5% ঘাটতি বাজেট আমাদের হয়েছে। ভারতের বাজেট সম্পর্কে আপনি যেটি বললেন 6.5% ঘাটতি, শ্রীলঙ্কার বাজেটে 6% ঘাটতি, কিন্তু আমাদের 5% ঘাটতিকে অনেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমি ওইটা নিয়ে কথায় আসার আগে আমি যে পয়েন্টটাতে বলতেছিলাম, যেটা হচ্ছে যে এই আলোচনার ঝড়ের ব্যাপারে যেটা বলতেছি, যেটা হচ্ছে যে ভারতে একটা জিনিস যেটা বলা হয়েছে, যেটা হলো টুডেজ ইন্ডিয়াজ ইকোনমি ইজ স্টিল এক্সপান্ডিং উইথ গ্রোথ প্রজেক্টেড বিটুইন 6% to 7% this year, and analysts say India's long-term strengths remain significant. It has one of the world's youngest populations, and polls consistently show they are overwhelmingly optimistic about their future. Meanwhile, India's business are competing
মোর অ্যাগ্রেসিভলি অন দ্য গ্লোবাল স্টেজ। এটাতে দুইটা জিনিস বলা হয়েছে, যে ইয়াং পপুলেশনের কথা এবং ইয়াং নতুন প্রজন্মের কথা। আমাদের দেশে আমাদের পপুলেশন আরো বেশি ইয়াং। আমাদের যেটা হচ্ছে যে আমাদের 80% মানুষের বয়স হচ্ছে 45 বছরের নিচে। অতএব এই যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার এখনই সুযোগ, আগামী 30 বছর এই সুযোগটা থাকবে, 30-35 বছর। এই সুযোগের সময় যদি আমরা এই যে মানব সম্পদ উন্নয়ন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি গতিশীলতা যদি আনতে ব্যর্থ হই, তবে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। অতএব মূল বক্তব্যটা হচ্ছে, এই ইন্ডিয়াতে যদি তারা যদি সমস্ত দেশ, তাদের বুদ্ধিজীবী, তাদের সরকারি দল, বিরোধী দল সবাই মিলে যদি এই যে গ্রোথ যেটা হওয়ার কথা ছিল এটা থেকে কমে গেছে, তারপরেও যে পজিটিভলি তারা এটাকে দেখছে এবং ইয়াঙ্গার জেনারেশন যেভাবে চিন্তা করতেছে, আমাদের মনে হয় আমাদের ইয়াঙ্গার জেনারেশনটাও একই চিন্তায় তারা দেশ নিয়ে ভাবছে। তারা দেশের গতিশীল একটা ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট, তারা টোটালি পটেনশিয়ালসকে এক্সপ্লোর করতে চায়। এই অবস্থায় যারা শুধু নেগেটিভ কথাগুলোকে হাইলাইট করতেছেন মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন আলোচনায়, তাদেরকে বলবো শুধু যে হাফ গ্লাসের যে ফুল, এটা বলার অভ্যাস করেন, যে শুধু যদি বলেন হাফ গ্লাস খালি এবং এটা দিয়েই শুরু করেন, তবে এটা আমাদের জাতির জন্য বড় কথা, গুরুত্বপূর্ণ আপনি যেটি বললেন যে বাজেট হয় পড়তে হবে অথবা বাজেট বক্তৃতাটা শুনতে হবে, জানতে হবে, তারপরে আলোচনা। শুধু তাই না, কথা দিয়ে মানে একটা জিনিসকেই আমরা আরো শুনবো। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। শুধু দর্শক শ্রোতা, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ধন্যবাদ।